আমি জানি আপনারা হয়তো অনেকেই এখন কোনো না কোনো কাজ করছেন, হয়তো লিখছেন, খাচ্ছেন বা ফোনটা ধরে আছেন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন? আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু কাজগুলো করছেন ডান হাত দিয়ে। বিশ্বে প্রায় ৯০% মানুষ তাদের দৈনন্দিন কাজকর্মে ডান হাতকেই প্রধান হিসেবে ব্যবহার করে। অথচ আমরা জানি আমাদের শরীর তো দু হাতই দিয়েছে। তাহলে কেন এই ৯-১০ ভাগ মানুষ বাদে বাকি সবাই জন্ম থেকেই যেন এই ডান হাতের প্রতি এত বেশি নির্ভরশীল? কেন এই পৃথিবীতে ডান হাতিদের এত রমরমা? এটা কি শুধু অভ্যাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের জটিল কোনো রহস্য? আজকের ভিডিওতে আমরা এই কৌতূহলোদ্দীপক প্রশ্নটির উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। মানুষ কেন ডান হাতে বেশি কাজ করে? এটি কি শুধু আমাদের ব্যক্তিগত পছন্দ, নাকি এর মূলে আছে আমাদের মস্তিষ্ক, বিবর্তন এবং এমনকি সমাজেরও এক গভীর প্রভাব? চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। মস্তিষ্কের কারসাজি, কর্টিক্যাল ল্যাটেরালাইজেশন, এই রহস্যের প্রধান চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের মাথার ভেতরে, অর্থাৎ মস্তিষ্কে। আমরা জানি আমাদের মস্তিষ্ক দুটি ভাগে বিভক্ত, বাম গোলার্ধ এবং ডান গোলার্ধ। এখানেই আসে আসল মজার ব্যাপারটা। আমাদের শরীরের নিয়ন্ত্রণ ব্যবস্থাটি কিন্তু উল্টোভাবে কাজ করে। আমাদের মস্তিষ্কের বাম গোলার্ধ নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের ডান দিককে, আর ডান গোলার্ধ নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের বাম দিককে। এই প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় বলে কর্টিক্যাল ল্যাটেরালাইজেশন। এখন বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই মস্তিষ্কের বাম গোলার্ধটি ভাষা, যুক্তি এবং সূক্ষ্ম মোটর দক্ষতার মতো কাজের জন্য বেশি সক্রিয় এবং প্রভাবশালী। যেহেতু বাম গোলার্ধ ডান হাতকে নিয়ন্ত্রণ করে, তাই স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষের ডান হাত কাজকর্মে বেশি পারদর্শী হয়ে ওঠে। এটি আমাদের ডিএনএর মতোই জন্মগত একটি বৈশিষ্ট্য। আসলে হাত ব্যবহারের এই প্রবণতাটি এতই গভীরে প্রথিত যে বিজ্ঞানীরা বলেছেন একজন শিশু যখন মায়ের গর্ভে থাকে তখনই তার হাত ব্যবহারের পছন্দ তৈরি হয়ে যায়। ভাবা যায়, বিবর্তন ও কর্মদক্ষতার সুবিধা শুধু মস্তিষ্ক নয়, বিবর্তনের ইতিহাসেও এই ডান হাতে কাজ করার এক বিশাল সুবিধা ছিল। মানবজাতির বিকাশের দিকে তাকালে দেখা যায় পাথর বা আদিম সরঞ্জাম ব্যবহার করা, আগুন জ্বালানো বা শিকার করার মতো কাজগুলো দক্ষতার সঙ্গে করার জন্য একটি হাতকে প্রধান হিসেবে বেছে নেওয়া অত্যন্ত জরুরি ছিল। একটি হাত যখন প্রধান হয় তখন অন্য হাতটি, যেমন বাম হাত, সহকারী হিসেবে জিনিসপত্র ধরে রাখতে বা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই বিশেষায়ন মানুষের কর্মদক্ষতাকে বহুগুণে বাড়িয়ে তোলে। ডান হাত দিয়ে শিকার করা, ছুঁড়ে মারা বা হাতিয়ার তৈরির কাজটি আরও নির্ভুল এবং দ্রুত হতো। এই দক্ষতার কারণেই বিবর্তনের ধারায় যারা ডান হাতকে প্রধান হিসেবে ব্যবহার করত তারা পরিবেশের সাথে বেশি মানিয়ে নিতে পারত এবং বেঁচে থাকার লড়াইয়ে এগিয়ে থাকত। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বৈশিষ্ট্যটি আমাদের জিন পুলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ভাষার সঙ্গে সংযোগ। আরও একটি চমকপ্রদ তথ্য হল আমাদের হাত ব্যবহারের প্রবণতা বা হ্যান্ডেডনেসের সঙ্গে ভাষারও গভীর সংযোগ রয়েছে। আগেই বলেছি, বাম গোলার্ধ আমাদের বেশিরভাগের মধ্যে ভাষার প্রধান কেন্দ্র। গবেষণা বলছে ডানহাতিদের ৯৫% ক্ষেত্রেই ভাষা নিয়ন্ত্রিত হয় বাম গোলার্ধ দিয়ে, কিন্তু বাঁহাতিদের মধ্যেও প্রায় ৭০% ক্ষেত্রে ভাষা নিয়ন্ত্রিত হয় সেই বাম গোলার্ধ দিয়েই। এই যে সূক্ষ্ম মোটর স্কিল, যেমন লেখা এবং ভাষা, দুটিই একই গোলার্ধ দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার প্রবণতা, এর ফলে একটি শক্তিশালী সংযোগ তৈরি হয়। যখন আমাদের মস্তিষ্ক ভাষা প্রক্রিয়া করার জন্য বাম গোলার্ধকে বেশি কাজে লাগায়, তখন একই গোলার্ধ ডান হাতকেও সূক্ষ্ম কাজের জন্য আরও বেশি দক্ষ করে তোলে। প্রাচীনকাল থেকেই বেশিরভাগ সংস্কৃতিতে ডান হাতকে পবিত্র, শুভ এবং পরিষ্কার হিসেবে গণ্য করা হয়েছে, যেমন হাত মেলানো,
উপহার দেওয়া বা খাবার গ্রহণে ডান হাত ব্যবহার করা একটি সাধারণ সামাজিক নিয়ম। অন্যদিকে বাম হাতকে অনেক সংস্কৃতিতে অপবিত্র বা কম গুরুত্বপূর্ণ মনে করা হয়। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে পেরেছেন। কেমন লাগলো এই তথ্যগুলো? আপনার কোনো মতামত থাকলে বা আপনি যদি নিজে একজন বাঁহাতি হন, তাহলে আপনার অভিজ্ঞতাটি অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও জ্ঞানগর্ভ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন।